হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি ভালোই আছো। তো আমিও ভালো আছি। তো চলো তোমাদের সঙ্গে আমের সময় তো আমের আচার করবো না তা কখনো হয়। তো চলো একটু আমের আচার করব। তার জন্য দেখো কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি শুকনো লঙ্কা, মেথি, মৌরি ভেজে নিচ্ছি। আর ভালো করে একটু ভেজে নিচ্ছি। দেখো ভেজে নেওয়ার পরে এখানে একটু সর্ষে দেবো আমি, অল্প অল্প পরিমাণে সর্ষেও দিয়ে নিলাম। নিয়ে আবারও ভালো করে এটার সঙ্গে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি হালকা আঁচে। তো ভেজে নেওয়ার পরে ঠান্ডা করব। ঠান্ডা করে আমি এটাকে মিক্সিতে গুঁড়ো করব। গুঁড়ো করার পরে দেখো এখানে আমি আবারও লঙ্কা, জিরে, মেথি, মৌরি, এদিকে আদা কিছুটা পরিমাণ থেতো করে নিয়েছি, আর এদিকে কাঁচা লঙ্কা কিছুটা চিড়ে নিয়েছি, আর সব কিছু মশলা রেডি করে নিয়েছি দেখো। আর কিছুটা তেজপাতাও নিয়েছি। আর এখানে আগে থেকে কেটে রাখা আম হলুদ লবণ দিয়ে মেখে আমগুলো আমি রোদে দিয়ে রেখেছিলাম। অনেক দিন হয়ে গেল, শরীরটা ঠিক ছিল না, তাই করতে পারছিলাম না, ফ্রিজেই রেখে দিয়েছিলাম। তো এবার কড়াই গরম হয়ে গেল। তো কড়াইয়ের মধ্যে দেখো আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে দেখো এখানে সব যে মশলাগুলো আছে দেখতেই পাচ্ছ, তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি, মেথি, কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ আদা তো থেতো করে নিয়েছো দেখছো। এবার লঙ্কাগুলো আমি ছেড়ে দিলাম সম্পূর্ণ। লঙ্কাগুলো ছেড়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তেজপাতা, তারপরে সব একে একে যে সব মশলাগুলো ছিল সেগুলো সব কিছুই আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এটা দেখো আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিব মশলা ফোড়নটা। দেখো ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে আগে থেকে যে আমগুলো যে হলুদ লবণ দিয়ে কেটে রোদে শুকিয়ে রেখেছিলাম সেই আমগুলো এর মধ্যে আমি এখন আমগুলো ঢেলে দেবো। আমগুলো ঢেলে দিয়ে দেখো ভালো করে এখন আরেকটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে আমার কড়াইটা খুব ছোট হয়ে গেছে আমের পরিমাণে, বুঝতে পারিনি। তো দেখো নাড়তে অসুবিধা হচ্ছে, এর জন্য আমি এখন এটা অন্য পাত্রে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরে দেখো এই যে মশলাটা যে আমি গুঁড়ো করে রেখেছি, এই গুঁড়ো মশলাটা এখন আমি এই আমগুলোর মধ্যে মিশিয়ে দেব। মিশিয়ে